হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা যাব পদ্মা বিলের স্বর্গ রাজ্যে। এই পদ্মা বিলে যাবার এবং ঘোরার খুঁটিনাটি বিষয় তুলে ধরবো আমরা। এই পদ্মা বিলের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। খুব ভোরে রওনা হয়ে গ্রাম বাংলার মেঠোপথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে গেলাম আমাদের গন্তব্য স্থানে। ওখানে গিয়ে আমরা ছোট্ট একটি নৌকা ঠিক করলাম এই পদ্মা বিলের সৌন্দর্য উপভোগ করব বলে। রামশীল কলেজ থেকে মাত্র 1.5 কিলোমিটার এগিয়ে গেলেই পাবেন এই পদ্মা বিল। পদ্মা স্বর্গের রাজ্যে যেতে আমাদের নৌকায় 15 মিনিট সময় লেগেছিল। নৌকার মাঝি হিসেবে ছিলাম আমরাই। তো গাইস, দীর্ঘ প্রায় 10 মিনিট যাবত আমরা নৌকা খোঁচাইতে আছি পদ্মা বিলে যাওয়ার জন্য। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। তো আমাদের লিমন নৌকা খোঁচাইতেছে, আমরা একটা নৌকা ভাড়া নিছি, এলো ঘাট থেকে নিয়ে নেই, মানে পাশে এক ভাইয়ের কাছ থেকে নিয়েছি আমরা আজকের নৌকা চালক। তো পদ্ম ফুল তো নেবই, পাশাপাশি সাদা শাপলা উঠাইয়ে নেব, কারণ এগুলো খেতে খুব সুস্বাদু। সাদা শাপলার সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের দেখা মিলে পদ্ম ফুলের। এরপর আমরা চলে গেলাম যেখানে সব থেকে বেশি পদ্ম ফুল ফোটে, কিন্তু দুর্ভাগ্যবশত আকাশে মেঘ থাকার কারণে পদ্ম ফুল তেমন ফোটেনি সকালবেলা। আপনারা যারা পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে চান, আপনাদেরকে আমি বলবো সকালবেলা না এসে বিকেলবেলা আসবেন। আকাশে মেঘ থাকার কারণে কোনো পদ্ম ফুলই ফোটেনি, তাই আমরা পদ্ম ফুলের সৌন্দর্য তেমন উপভোগ করতে পারিনি। many thanks from Alamin ভাই। এত সুন্দর একটা ফুল দেওয়ার জন্য বিউটিফুল নেচার। এখন আছি পদ্ম বিলের মাঝে। এখানে এসে আমরা পড়েছি ঝড়ের সম্মুখীন, অনেক বাতাস, আকাশের অবস্থা খুবই। কেমন লাগতেছে পরিবেশটা জানাবেন। এখন পদ্ম তেমন ফোটেনি, যে কটা ফুটছে আসলে রৌদ্র না দেখলে পদ্ম ফোটে না। তো মোটামুটি পদ্ম ফুটছে। কত সুন্দর দেখা, বাতাস কত সুন্দর দেখাচ্ছে। আমরা রামশীল ব্রিজে এসে পৌঁছলাম এবং কিছু ফটোশুট করলাম এবং ব্রিজের সৌন্দর্য উপভোগ করলাম। এই পদ্ম বিলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পেজের পাশে থাকবেন।